আপনি কি জানেন পবিত্র কোরআনে এমন একটি সূরা রয়েছে যেটাকে ধনী হওয়ার সূরা বলা হয়। আজকে আপনাদেরকে কোরআনের এমন একটি অলৌকিক সূরার কথা শেয়ার করব যা প্রতি রাতে মাত্র একবার নিয়ম মেনে পাঠ করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার রিজিকের দরজা এমনভাবে খুলে দিবেন যা আপনি কল্পনা করতেও পারবেন না। এই আমলটি ছোট বড় সবাই খুব সহজে করতে পারবেন। তাই জীবনের অভাব দূর করতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ একটি তথ্য মিস হলে আমলের ফলাফল নাও পেতে পারেন। প্রিয় ভাই বোনেরা, আমরা যে বরকতময় সূরার কথা বলছি সেটি হলো পবিত্র কোরআনের ৫৬ নম্বর সূরা আল ওয়াকিয়ার কথা। এই সূরার ফজিলত সম্পর্কে আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আমাদের এক চমৎকার সুসংবাদ দিয়ে গিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি প্রতি রাতে সূরা আল ওয়াকিয়া তেলাওয়াত করবে সে কখনো অভাব অনটনে বা দারিদ্র্যে পড়বে না। সুবহানাল্লাহ, এর চেয়ে বড় গ্যারান্টি আর কি হতে পারে। এমনকি সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুশয্যায় ছিলেন তখন খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়েদের ভবিষ্যতের অভাবের কথা চিন্তা করে কিছু অর্থ দিতে চেয়েছিলেন। তখন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি হেসে বলেছিলেন, আমার মেয়েদের জন্য আমি কোনো অর্থ রেখে যাওয়ার প্রয়োজন মনে করি না, কারণ আমি তাদের প্রতি রাতে সূরা ওয়াকিয়া পড়ার নির্দেশ দিয়েছি। এখন প্রশ্ন হলো, এই আমলটি আপনি কিভাবে করবেন এবং কখন করবেন? এর নিয়ম অত্যন্ত সহজ। প্রতি রাতে মাত্র ৩টি ধাপ ফলো করে একবার এই সূরাটি পাঠ করবেন। নাম্বার ১, সময় নির্ধারণ করুন। প্রতি রাতে এশার সালাত বা নামাজ আদায় করার পর ঘুমাতে যাওয়ার আগে আপনি এই আমলটি করবেন। সবচেয়ে উত্তম হয় যদি আপনি ওযু অবস্থায় বিছানায় বসে এটি পড়তে পারেন। দ্বিতীয়ত, দুরূদ শরীফ পড়বেন। সূরাটি শুরু করার আগে প্রথমে অন্তত ৩ বার যে কোনো দুরূদ শরীফ যেমন দুরূদে ইব্রাহিম পড়ে নেবেন। নাম্বার ৩, সূরা তেলাওয়াত করবেন ও দোয়া করবেন। এরপর সম্পূর্ণ মনোযোগের সাথে একবার সূরা আল ওয়াকিয়া তেলাওয়াত করবেন। সূরা শেষ করে আবারও ৩ বার দুরূদ শরীফ পড়বেন এবং আল্লাহর কাছে হাত তুলে আপনার রিজিকের বরকতের জন্য ও ঋণ মুক্তির জন্য খাঁটি মনে দোয়া করবেন। যারা আরবিতে পড়তে পারেন না তারা চাইলে বাংলা উচ্চারণ দেখে পড়তে পারেন অথবা হেডফোনে এর তেলাওয়াত মনোযোগ দিয়ে শুনতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সহজ ও বরকতময় আমলটি নিয়মিত করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় ভাই বোনেরা, আজকের এই শিক্ষণীয় তথ্যটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি নিয়মিত এমন ইসলামিক আমল ও সুন্দর সুন্দর ভিডিও পেতে চান তবে আমাদের পেজটিকে এখনই ফলো করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, এই পবিত্র আমলটির কথা নিজের বন্ধু বান্ধব ও আত্মীয়দের জানাতে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন। আপনার একটি শেয়ারের কারণে যদি কেউ আমলটি করে উপকৃত হয় তবে তার সওয়াব কিন্তু আপনিও পাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।